2026 বিশ্বকাপে জায়গা করে নিতে কিছুক্ষণ পর মাঠে নামবে স্পেন। ঘরের মাঠে তুরস্কের মুখোমুখি হবে একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হার এড়ালেই বিশ্বকাপে নাম লেখাবে স্পেন। এদিকে বেলজিয়ামের সামনেও একই সমীকরণ। লিচেনস্টেইনের বিপক্ষে ড্র কিংবা জয় পেলেই বিশ্বকাপে যাবে রেড ডেভিলরা। অপর ম্যাচে কোসোভোর বিপক্ষে পয়েন্ট পেলেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হবে সুইজারল্যান্ডের। ম্যাচগুলো শুরু হবে রাত 2:45টায়। বিশ্বকাপ বাছাইয়ে অপ্রতিরোধ্য স্পেন। টানা 5 জয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। তবে কাগজে কলমে এখনো বিশ্বকাপের টিকিট পায়নি স্পেন। তুরস্কের বিপক্ষে এই গ্রুপের শেষ ম্যাচে হার এড়ালেই 2026 বিশ্বকাপে যাত্রা নিশ্চিত হবে স্পেনের। যেটুকু হিসাব নিকাশ বাকি সেটুকু নিছক আনুষ্ঠানিকতা। স্পেনকে প্লে অফে নামতে হলে তুরস্কের কাছে হারতে হবে 7 গোলের ব্যবধানে। বিশ্বকাপ বাছাইয়ে 5 ম্যাচে 19 গোল দিয়ে 1 গোলও না খাওয়া স্পেনের জন্য এটা অসম্ভবই বটে। স্পেনের বিশ্বকাপ খেলা এক প্রকার নিশ্চিতই বলা যায়। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে তুরস্ককে প্রথম দেখায় 6-0 গোলে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশরা। এবার ঘরের মাঠে খেলা নিশ্চিতভাবেই ফেভারিট স্পেন। তুরস্কের অবশ্য নিশ্চিত হয়েছে প্লে অফে খেলা। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের রেকর্ড 30 ম্যাচ অপরাজিত লা ফুয়েন্তের শিষ্যরা। জয়েই বিশ্বকাপ বাছাই শেষ করার লক্ষ্য একবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছে বেলজিয়ামও। যে গ্রুপে লিচেনস্টেইনের বিপক্ষে পয়েন্ট পেলেই 2026 বিশ্বকাপের দুয়ার খুলে যাবে রেড ডেভিলদের জন্য। বিশ্বকাপ বাছাইয়ে এখনো পর্যন্ত অপরাজিত বেলজিয়াম। অপরদিকে লিচেনস্টেইন জিততে পারেনি এক ম্যাচও। তাই ঘরের মাঠে অনেকটাই এগিয়ে থাকবে বেলজিয়াম। বিশ্বকাপের মূল পর্ব থেকে হাত ছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে রুডি গার্সিয়ার শিষ্যরা। বাছাইয়ে লিচেনস্টেইনকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছিল বেলজিয়াম। কাজাখস্তানের বিপক্ষে ড্র অপেক্ষা বাড়িয়েছে তাদের। ইনজুরির কারণে ডি ব্রুইনা লুকাকুরা না থাকলেও ডোকু ট্রোসার্ডদের উপরই ভরসা রাখবেন রুডি গার্সিয়া। এদিকে বি গ্রুপে বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে আছে সুইজারল্যান্ড। শেষ ম্যাচে কসোভোর বিপক্ষে ড্র কিংবা জয়ে টানা ষষ্ঠবার বিশ্বকাপে খেলবে শাকা এমবোলোরা। হারলেও বিশ্বকাপে যাওয়ার সুযোগ থাকবে সুইসদের। তবে সেক্ষেত্রে 6 গোলের বেশি ব্যবধানে হারা যাবে না। কসোভোর জন্য কাজটা কঠিনই বটে। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।